হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশ অ্যান্ড মম্মি। তো আরিশ তোমাদের আজকে হাই বলছে, সঙ্গে আছে আরেকজন, সেটা হচ্ছে টপলু। তো যাই হোক, ওর ভালো নাম হচ্ছে আদ্বিক। তো আদ্বিকও তোমাদের হাই বলছে। তো আজকে আবার সানডে, তো সানডেতে আমরা 6জন মিলে বেরিয়ে পড়লাম আরেকটা ডেস্টিনেশন। সেই ডেস্টিনেশনটা কোথায় সেটা তোমাদের অবশ্যই বলবো। তো তার আগে বলি, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, আমরা গাড়িতে বসে বেশ আনন্দ করছি 4জন মিলে পেছনে, আর সামনে অভিষেক আর অঙ্কু দুজনে গল্প করছি। তো আমরা এখন খাপড়াইলের রাস্তা ধরে শিমুলবাড়ির রাস্তা হয়ে দুধিয়ার রাস্তার দিকে এগোতে থাকবো। তো তোমরা তো নিশ্চয়ই সবাই খুব ওয়েট করে আছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি, আর রাস্তা দেখে হয়তো তোমরা গেসও করে ফেলেছো, কিন্তু না, আমি তোমাদেরকে বলে দিই, আর তোমাদেরকে ওয়েট করাবো না। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুক্তিখোলা স্যালভেশন ক্যাম্প। তো এই স্যালভেশন ক্যাম্পটার কথা আমরা অনেক দিন ধরেই সব জায়গায় দেখতে পাচ্ছি, ফেসবুক বলো, ইউটিউব বলো, সবাই যাচ্ছে আর বেশ অনেক অনেক ভিডিও বানাচ্ছে, কিন্তু আমাদের যাওয়া হচ্ছিল না। তো আজকে সেই দিনটি, যেদিন আমরা ঠিক করলাম যে আজকে আমরা এই ক্যাম্পটিতে যাব। তো আমরা এখন দুধিয়া ব্রিজে উঠে গেলাম। তো দুধিয়া ব্রিজটা ক্রস করে নেব, ক্রস করার পর আমরা সোজা রাস্তা ধরে ওপর দিকে উঠে যাব, আর একটা রাস্তা ডান দিক হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে, সেটা মিরিকের রাস্তা, আর যে রাস্তাটি সোজা চলে আসছে সেই রাস্তাটিতেই আমরা ঢুকে গেলাম। এই রাস্তাটি হচ্ছে স্যালভেশন ক্যাম্প যাওয়ার রাস্তা। তো এই রাস্তাতে অনেক প্রচুর প্রচুর হোমস্টে পড়ে, আর প্রত্যেকটা হোমস্টে দারুণ দারুণ, তোমরা যে কোনো একটা হোমস্টেতে এসে এখানটায় টাইম স্পেন্ড করতে পারো, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে এসে এখানটায় বেশ একটা আনন্দ উপভোগ করতে পারো। তো আমরা সোজা রাস্তা হয়ে ওপর দিকে উঠে যাচ্ছি। এবার চলে আসলাম আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছে। তো দেখো, এই যে এবড়ো খেবড়ো রাস্তাটি একদম খাড়া আর খুবই জঘন্য, খুবই বাজে রাস্তার অবস্থা। তো আমরা নিচে গাড়ি রেখে আমরা সবাই মিলে ঠিক করলাম হেঁটেই যাব, কারণ গাড়ি নিয়ে একদম উপরে যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়, আর এই রিস্কটা আমরা নিতে চাচ্ছিলাম না। দেখো, প্রায় অনেকেই গাড়ি নিয়ে কেউ এগিয়ে যাচ্ছে আর পিছনে কেউ হেঁটে হেঁটে আসছে, কেউই এরকম ডাবল ক্যারি করার রিস্কও নিতে যাচ্ছে না। আর তার মধ্যে আমরা 4 চাকা করে এতজন মেম্বার উপরে উঠবো, বাই চান্স যদি স্লিপ হয়ে যায়, জানি স্লিপ হবে না, কারণ অভিষেকের গাড়ির চালানোর হাতটা ভীষণই ভালো, তবুও একটা রিস্ক থেকেই যায়, সঙ্গে যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে। তো আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, খুব একটা বেশি দূর না, গাড়ি রেখে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ। তো শুনেছি এই ক্যাম্পটি নাকি দারুণ সুন্দর, আর ভিতরে বেশ বসারও দারুণ সুন্দর জায়গা আছে। তো এতটুকু কষ্ট তো করাই যায় একটা ভালো জায়গায় গিয়ে আনন্দ উপভোগ করার জন্য। চলে এসেছি আমাদের সেই স্যালভেশন ক্যাম্পে। তো দেখো ক্যাম্পটার ভিতরটা কতটা সুন্দর। আমরা ক্যাম্পটাকে একটু ভালো মতো ঘুরে, আর এখানে একটা টাইটানিকের মতো জায়গা আছে যেখানে বেশ ভালো ভালো পোজ নিয়ে ছবি তোলা যায়। তো সেখানে ছবি তুলে দোলনাতে একটু তুলে নিয়ে সব কিছু যা যা মনের ইচ্ছে ছিল আর যা যা জায়গা ভালো লাগলো সব কিছুতে গিয়ে এক্সপিরিয়েন্স করে নিলাম। তারপর চলে এসেছি কিছু খেতে, কারণ অনেকটা রাস্তা হেঁটেও এসেছি আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো এসে আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম ভার্জিন মোহিটো, তো তারপর অর্ডার করে দিয়েছিলাম
চিকেন ওয়াই আর ছিল একটা মোমো, চিলি মোমো। খাওয়ার দাওয়ার খুব একটা ভালোও বলবো না, আবার খুব একটা খারাপও বলবো না, জাস্ট এভারেজ। তো আমরা সেরকম কিছু অর্ডার করিনি, কারণ খুব একটা যে ভালো লেগেছে সেরকম কিছু না। তো আমরা ঠিক করলাম যে আমরা আবার শিলিগুড়ি পৌঁছে কিছু খেয়ে নেব। তো এখন আপাতত যতটুকু খাবার নিয়েছি সেটা সবাই মিলে খেয়ে দিয়ে ঘুরে টুরে এই যে বেরিয়ে পড়লাম। আবার সেই রাস্তা ধরে নিচের দিকে নেমে আসছি। তো অভিষেক আর অঙ্কু অনেকটা এগিয়ে গেছে, আর আরিশ এখন অভিষেকের কোলে আছে, আর প্রিয়াঙ্কা আদ্বিককে নিয়ে আর আমি সঙ্গে আমরা নিচে নেমে আসছি। তো এখন 5টা সাড়ে 5টা বাজতে চললো, তাই আমরা আর বেশি লেট করব না, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমার ভিডিওতে লাস্ট অবধি থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যদি কোনো এরকম নিউ ডেস্টিনেশন চাও তাহলে অবশ্যই এই জায়গাটিতে এসে একবার ভিজিট করো। আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। তো তোমরা এসো একবার, তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিও জায়গাটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি শিলিগুড়িতে থাকো তাহলে অবশ্যই একবার ঘুরে যাও আমাদের মতো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।